গাজীপুর, সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী। এ বিষয়ে জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সাভার আশুলিয়ার শিল্প কারখানায় আজ কতটা শান্তিপূর্ণভাবে কাজ চলছে? জি, সাভার আশুলিয়ায় এখানে আপনাকে কিছু তথ্য জানিয়ে রাখি। এখানে প্রায় শিল্পাঞ্চল একের অধীনে কিন্তু 1800-র মতো কলকারখানা রয়েছে। সেই হিসেবে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই অত্র অঞ্চলে কিন্তু প্রত্যেকটি কারখানায় কিন্তু এখানে শ্রমিকরা সকালে প্রবেশ করেছে এবং প্রবেশ করার পর থেকে কিন্তু তারা কাজে যোগদান করেছে। যদিও আমরা বেলা গড়ার সাথে সাথে আমরা দেখতে পেয়েছি এই অত্র অঞ্চলের কয়েকটি কারখানায় সেখানে মালিকদের সাথে শ্রমিকদের দাবি দেওয়া না হওয়াতে কিন্তু তারা অনেকেই কিন্তু কারখানা ছুটি হতে তারা বের হয়ে গেছে। এবং তাছাড়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই শিল্প কারখানায় কিন্তু একেবারেই কিন্তু আমরা সকাল থেকে যে যে পরিবেশ, সেই পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই শিল্পাঞ্চল আশুলিয়ার একটি কারখানার সামনে আমি রয়েছি। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুলিশের পাশাপাশি এপিবিএন এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং বিজিবি তারাও কিন্তু টহল দিচ্ছে। এবং এই বাংলাদেশে যে এই পোশাক খাত, যে এই খাতটিকে যারা অস্থিতিশীল করতে যাচ্ছে সেই বিষয়ে কিন্তু তারা পুলিশ সজাগ রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এবং ঢাকা জেলা পুলিশ এবং যৌথ বাহিনী কিন্তু কয়েকদিন কিন্তু বিশেষ অভিযান পরিচালনা করেছে। সেই অভিযানে কিন্তু যারা এই গার্মেন্ট শিল্পকে অস্থিতিশীল করতে চায় তাদেরকে কিন্তু চিহ্নিত করে ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। তাছাড়া কিন্তু কয়েকদিনে আমরা দেখতে পেয়েছি যারা চাকরি প্রত্যাশী এবং বিভিন্ন কারখানায় ছুটি হওয়ার পর যে শ্রমিকগুলো ছিল সেই শ্রমিকগুলো কিন্তু যে কারখানাগুলোতে কাজ হচ্ছিল সেখানে কিন্তু তারা হামলা চালিয়েছিল এবং সেখানে যাতে কাজ না করে শ্রমিকরা, সেই ব্যাপারটি নিয়ে তারা বারবার তারা বিভিন্ন কারখানায় হামলা করেছে। সেই পরিবেশটি কিন্তু আজকে নেই। আজকে আমরা দেখতে পেয়েছি সকাল থেকে কিন্তু এই সাভার আশুলিয়া প্রত্যেকটি কারখানায় সেই উৎপাদন তারা শুরু করেছে। এবং আমরা কারখানার মালিকদের সাথে কথা বলেছি, তারাও কিন্তু এই ব্যাপারটি তারা দৃষ্টি রাখছেন যাতে তাদের এই কারখানাতে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই হিসেবে কিন্তু তারা সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কারখানায় শিল্প পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে তারাও কিন্তু এই কারখানায় পরিদর্শনে আসছেন। এবং আশুলিয়া প্লাস এই সাভার সবটি কারখানা কিন্তু আমরা সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা টহল দিচ্ছে। এবং পাশাপাশি আমরা সকালবেলা দেখতে পেয়েছিলাম যেমনটি কেউ কোথাও কোথাও একটু জটলা হলেও কিন্তু সেখানে কিন্তু এই সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু মাইকিং করে যাতে এখানে জটলা না হয় এবং এই গার্মেন্টস শিল্পকে যাতে কোনো রকম অস্থিতিশীল কেউ করতে না পারে সেই বিষয়টি তারা বারবার তারা মাইকিং করে বলছে। তারা এই জড়ো যারা হচ্ছিলেন তাদেরকে সরিয়ে দিচ্ছেন এবং শিল্প পুলিশও কিন্তু আমরা দেখতে পেয়েছি বেশ তৎপর রয়েছে। সব মিলিয়ে আমরা বলতে পারি বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকে এই আশুলিয়া যে শিল্প অঞ্চল সেই শিল্প অঞ্চলের অনেকটাই পরিস্থিতি শান্ত। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। নওশিন। হালিম, আপনাকে ধন্যবাদ।